হাতে কি মাত্র 1 বা 2 দিন ছুটি আর মনটাও চাইছে একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে, তাহলে চলে আসতে পারেন হাওড়া জেলার শেষ প্রান্তে এবং কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্র আপনার কাছে হয়ে উঠতে পারে আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন। এখানে এলে আপনি দেখতে পাবেন 3টি নদীর মিলনস্থল, ভাগীরথী, হুগলি আর রূপনারায়ণ। এই 3 নদীর মিলনস্থলেই গড়ে উঠেছে গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। এছাড়া রয়েছে 3টি জেলা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া জেলাতে। ঠিক আমার বাম দিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা আর ডান দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এখানে এলে আপনি উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য আর সারাদিন ধরে বয়ে চলা নদীর মৃদুবন্ধ বাতাস। গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে সরকারি উদ্যোগে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBTDC এর রূপমঞ্জরি ট্যুরিস্ট লজ রয়েছে। নদীর ঠিক ত্রিবেণী সঙ্গমে গড়ে ওঠা WBTDC এর এই প্রপার্টিটি সত্যিই খুব সুন্দর। এছাড়াও বেসরকারি উদ্যোগে তৈরি 20টিরও বেশি হোটেল বা ট্যুরিস্ট লজ রয়েছে। আমি এই ভিডিওতে WBTDC এর সরকারি ট্যুরিস্ট লজ সহ সমস্ত হোটেল এবং লজ, এছাড়াও কাপল ফ্রেন্ডলি সব হোটেলের সমস্ত তথ্য দেব। এখানে একটা কথা বলে রাখি, এই পর্যটন কেন্দ্রের সব হোটেলগুলি কিন্তু গড়ে উঠেছে নদীর দিকে মুখ করে, অর্থাৎ রিভার ফেসিং। তার ফলে প্রায় সব হোটেলের বেশিরভাগ রুম থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও জানাবো খুব সহজেই কিভাবে গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে পৌঁছাবেন। তার সঙ্গে সঙ্গে জানাবো গাদিয়াড়া এলাকার পুরানো ইতিহাস এবং গাদিয়াড়া পর্যটন কেন্দ্রটি পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি এই ভিডিওতে 600 টাকা থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত রুমের বিস্তারিত তথ্য দেব, তাই ভিডিওটা একটু লেন্দি হবে, স্কিপ না করে দেখতে থাকুন। হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম গাদিয়াড়া, ভাগীরথী, হুগলি এবং রূপনারায়ণ এই 3 নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই স্থানের নৈসর্গিক সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমী পর্যটকের হৃদয়ে ছুঁয়ে যায়। এই পর্যটন কেন্দ্রটি একটি পিকনিক স্পট হিসেবে বিখ্যাত। এছাড়াও এই জায়গার প্রধান আকর্ষণ হল ফোর্ট মর্নিংটন বা লর্ড ক্লাইভের দুর্গ এবং নদীর ধারে নিরিবিলিতে বসে সূর্যের উদয় এবং সূর্যাস্ত দেখা। এছাড়াও নৌকা ভাড়া করে নদীতে ভ্রমণ করার পরিকল্পনা করলে মন্দ হবে না। আর হাতে সময় থাকলে নদী পেরিয়ে যেতে পারেন পূর্ব মেদিনীপুরের গেঁয়োখালীতে। সেখান থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি থেকে। গাদিয়াড়া ফেরিঘাট থেকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর গেঁয়োখালী বা দক্ষিণ 24 পরগনার নূরপুর যাওয়ার ফেরি যায়। নদীপথে এই যাত্রা সত্যিই অসাধারণ লাগবে। এবার আপনাদের জানাই কিভাবে খুব সহজেই গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে পৌঁছাবেন। সড়ক পথে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। ধর্মতলা থেকে সরাসরি CSTC বাস গাদিয়াড়া পর্যন্ত যায়। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, ভাড়া পড়ে 65 থেকে 70 টাকা। এছাড়াও হাওড়া স্টেশন থেকে অনেক বেসরকারি বাস সরাসরি গাদিয়াড়া পর্যন্ত যায়। এছাড়া সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া খড়গপুর ডিভিশনের যে কোনো স্টেশন থেকে ট্রেনে করে উলুবেড়িয়া স্টেশন বা বাগনান স্টেশনে নেমে স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে এসে বাস, অটো বা ম্যাজিকে যে কোনো গাড়িতে করে এসে পৌঁছাতে পারেন গাদিয়াড়া। উভয় জায়গা থেকেই সময় লাগবে 1 ঘন্টার মতো এবং ভাড়া পড়বে 40 থেকে 45 টাকার মতো। উলুবেড়িয়া স্টেশন থেকে গাদিয়াড়ার দূরত্ব 36 কিলোমিটার এবং বাগনান থেকে দূরত্ব 32 কিলোমিটার। আর যদি সরাসরি বাস না পান, সেক্ষেত্রে উলুবেড়িয়া বা বাগনান 2 জায়গা থেকেই অটো বা ম্যাজিক করে চলে আসুন শ্যামপুর মোড়ে। সেখান থেকে অটো বা ম্যাজিক করে চলে আসুন 8 কিলোমিটার দূরে অবস্থিত গাদিয়াড়াতে। এটা সেই শ্যামপুর মোড়। বাম দিকে যে রাস্তাটা গেছে দেখছেন, সেটা গেছে উলুবেড়িয়া, আর সোজা যে রাস্তাটা গেছে সেটা 8 কিলোমিটার দূরে আছে গাদিয়াড়া, আর ডান দিকে এই রাস্তাটা গেছে বাগনান। কলকাতা থেকে যেভাবেই আসুন, গাদিয়াড়া আসার গাড়ি ভাড়া মোটামুটি 100 টাকার মধ্যেই থাকবে। এছাড়া নিজস্ব যে কোনো গাড়ি নিয়েই আসতে পারেন। প্রত্যেকটি হোটেল এবং লজের নিজস্ব পার্কিং রয়েছে। আর নদীপথে গেঁয়োখালী বা নূরপুর থেকেও এই পর্যটন কেন্দ্রে আসতে পারেন। এটা হলো গাদিয়াড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে উলুবেড়িয়া, বাগনান, বসিরহাট এবং ধর্মতলা যাওয়ার জন্য বাস ছাড়ে। মোটামুটি 30 মিনিট অন্তর এই বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বর্ষাকাল বা শীতকালে গাদিয়াড়া হচ্ছে একদম জমজমাট। এরপর আপনাদের গাদিয়াড়ার সমস্ত হোটেল এবং লজগুলির বিস্তারিত তথ্য দেব। তবে তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের এক একটা লাইক আমাকে ভীষণ ভীষণ মোটিভেট করে।
আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গাদিয়ারা মোড় থেকে টোটোতে করে বাম দিকে রাস্তা ধরে এগিয়ে গেলে 1 কিলোমিটার দূরে পাবেন WBTDC এর রূপমঞ্জরি নামক সরকারি লজ। আর এই রাস্তায় যাওয়ার পথে বাম দিকে অনেক বেসরকারি লজ দেখতে পাবেন। এইসব হোটেলগুলোর বিস্তারিত তথ্য আমি একটু পরে জানাচ্ছি। ডান দিকের নদীকে সঙ্গে করে চলে আসুন রূপমঞ্জরি ট্যুরিস্ট লজে। এই ট্যুরিস্ট লজটি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এবং WBTDC খুব সুন্দর ডেভেলপ করেছে এই প্রপার্টিটিকে। রাস্তা থেকে বাম দিক দিয়ে প্রবেশ করার পর ডান হাতে রয়েছে এদের হেরিটেজ বিল্ডিং, এটা এখন বন্ধই রয়েছে। এই পথে এগিয়ে যাওয়ার পর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাজ চলছে, এটা এখনো অপারেশনাল নয়। এই প্রপার্টির অনেক বিল্ডিংয়েই রিনোভেশনের কাজ চলছে, শুধুমাত্র এই বিল্ডিংটার 18টি রুম অপারেশনাল রয়েছে। দোতলায় 9টি এবং 3 তলায় 9টি, মোট 18টি রুম রয়েছে এবং সব রুমগুলোই রিভার ভিউ রুম। WBTDC এর অন্যান্য সব জায়গায় রুমের মতোই এই রুমগুলোতেও কিং সাইজ বেড এবং মাথার বালিশ সহ পাশ বালিশও দেয়। এছাড়াও একটি কিট দেয় যেখানে ব্রাশ, মাজন, সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি থাকে। WBTDC এর অন্যান্য জায়গার মতোই এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে সমস্ত রকম খাবারই পাওয়া যায়। আর এদের রান্নাও কিন্তু খুব ভালো এবং সমস্ত স্টাফের ব্যবহারও যথেষ্ট ভালো। নিচে রয়েছে রিসেপশন হল এবং উপরে রয়েছে রেস্টুরেন্ট। আর নিচের এই রিসেপশন হলে প্রতি শনিবার সন্ধ্যাবেলা বাউল গানের আসর বসানো হয় গেস্টদের মনোরঞ্জনের জন্য। আর রিসেপশনের সামনেই রয়েছে পার্কিং এরিয়া, মোটামুটি 8 থেকে 10টা গাড়ি খুব ভালোভাবে রাখতে পারবেন, আর বাইক নিয়ে এলেও এই পার্কিংয়ে রাখতে পারবেন। আর রিসেপশনের সামনেই রয়েছে গার্ডেন এরিয়া, এখানে রয়েছে দোলনা, বসার জায়গা। আর উপরে যেটা দেখছেন এখানে বসে নদী দেখা যায় এবং নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা প্রিয়জনের সাথে বসে নদীর সৌন্দর্য এবং নদীর বাতাস উপভোগ করতে পারেন। আমি বর্ষাকালে গিয়েছিলাম আর তখন একটু বেশ বৃষ্টিও হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। বর্ষাকালে এগুলো ব্যবহার করা না গেলেও বছরের অন্যান্য সময় এই দোলনা, খেলার জায়গাগুলো ব্যবহার করা যায়। আর এদিকটাতেও রয়েছে গার্ডেন এরিয়া। এই যে প্রপার্টিটা এখন দেখছেন এটাতে কিন্তু এখনো রিনোভেশনের কাজ চলছে, তাই এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন না। আর গেটে ঢোকার মুখেই রয়েছে WBTDC এর হেরিটেজ বিল্ডিং। এটা বহু পুরনো একটা বিল্ডিং। WBTDC যখন প্রথম পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে টেকেন ওভার করে তখন এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। আর এটা কিন্তু এখন নন অপারেশনাল। এর ইতিহাসটা আপনাদের একটু জানিয়ে দিই। এটার পূর্ব নাম ছিল রূপনারায়ণ ট্যুরিস্ট লজ। 1989 সালে তৈরি হওয়া এটাই ছিল এখানকার প্রথম প্রপার্টি, সেই থেকে এটা এখানে রয়েছে। তারপর WBTDC টেকেন ওভার করার পর আস্তে আস্তে পুরো প্রপার্টিটাকে সাজিয়ে তোলে। এখনও দেখতে পাচ্ছেন রিনোভেশনের কাজ চলছে। আপনারা যদি এখানে আসেন তাহলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। বৃষ্টিতেও অপূর্ব সুন্দর লাগে বাইরে থেকে এই রূপমঞ্জরি কটেজকে দেখতে। গাদিয়ারা মোড়ের দুপাশে 2টি ট্যুরিস্ট লজ রয়েছে। ঠিক মোড়ের ডান দিকে রয়েছে গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্ট। এই ট্যুরিস্ট লজটিও অনেকটা বড়, এখানেও অনেক রুম আছে। এদের নন এসি রুমগুলির ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে এবং এসি রুমগুলির ভাড়া শুরু হয় 1500 টাকা। এদের ম্যানেজারের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর মোড়ের ঠিক বাম দিকে রয়েছে চলন্তিকা ফ্যামিলি ট্যুরিস্ট লজ। চলুন এই লজটারও সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো এদের রিসেপশন এবং নিচের তলে অবস্থিত এটা হলো এদের ডাইনিং এরিয়া। এখানে থালি শুরু হয় 130 টাকা থেকে। ইলিশ মাছ সহ সমস্ত মাছ এবং মাংস থালি পেয়ে যাবেন। আর রুমগুলি দোতলা থেকে শুরু হয়। চলুন রুমগুলি এবার ঘুরিয়ে দেখাই। দোতলার উপরে এরকম একটা উঠোনের মতো ফাঁকা জায়গা রয়েছে। প্রথম যে রুমটা আমরা দেখবো এটা একটা 3 বেডের রুম। ডান দিকে রয়েছে ক্যাবিনেট, টিভি রাখার জায়গা এবং ড্রেসিং টেবিল, বাম দিকে বিছানা এবং সোজা এগিয়ে গিয়ে রয়েছে বাথরুম। এই টিভি ক্যাবিনেটে অনেকগুলো আলমারি রয়েছে, এখানে অনেক কিছুই রাখতে পারবেন। আর বাথরুমের সামনেও একটা বেসিন আছে আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 3 বেডের এই রুমগুলির ভাড়া শুরু হয় 1600 টাকা থেকে। এই হোটেলে প্রায় 30টি রুম রয়েছে। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে ডাবল বেডের রুম। এই রুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে দেখতে পাচ্ছেন এসি, বাম দিকে রয়েছে কাঠের আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, 2টো চেয়ার এবং টেবিল।
এবার এই রুমের বাথরুমটা আপনাদের দেখাই। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রুমগুলির ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। এখন স্ক্রিনে এই হোটেলের ফোন নাম্বার এবং ইমেল দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। এখানে একদম ঠিক নদীর পাশেই আরও একটি ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর হোটেল রয়েছে, এটা হলো হোটেল পূর্ণিমা। এই হোটেলটি WBTDC এর যে রূপমঞ্জরি ট্যুরিস্ট লজটি রয়েছে সেটি পেরিয়ে লালমাটি রাস্তা ধরে এসে ডান দিকে দেখতে পাবেন জাহাজ মেরামতির একটা কারখানা। সেখান থেকে ঢালাই রাস্তা ধরে 2 মিনিট এগিয়ে এলে পাবেন হোটেল পূর্ণিমা। এই লজের আশপাশের পরিবেশটা খুব সুন্দর এবং এই লজের সম্পূর্ণটাই হলো রিভার ফেসিং রুম, যেখানে রুমের ব্যালকনিতে বসেই কিন্তু নদী দেখতে পাবেন এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিতরটা সত্যিই বেশ সাজানো গোছানো এবং ডান দিকে দেখতে পাবেন সুন্দর একটা গণেশ মূর্তি। এছাড়াও হোটেলের পিছন দিকে একটি সুইমিং পুলও রয়েছে। এবার চলুন আপনাদের রুমের ভিতরগুলো ঘুরিয়ে দেখাই। রুমের ভিতরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। প্রত্যেকটা রুমেই রয়েছে ইন্টারক্যাম এবং এসি। এই হোটেলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা রুমেই রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে রিভার ভিউ খুব সুন্দরভাবেই দেখতে পাবেন। আর এই ব্যালকনিতে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার একটা আলাদাই অনুভূতি রয়েছে। রুমের বাথরুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের প্রতিটি রুমেই রয়েছে গিজার। এই হোটেলের নন এসি রুমগুলির ভাড়া শুরু হয় 1000 থেকে 1200 টাকা এবং এসি রুমগুলির ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে। স্ক্রিনে পজ করে নাম্বারটা দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে চাইলে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। পূর্ণিমা হোটেলের পাশেই রয়েছে হোটেল রূপকথা। এর প্রপার্টিটাও অনেক বড়। এখানে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আপনারা যে হোটেলে থাকবেন সারাদিনের সমস্ত খাবারই সেই হোটেল থেকে খাওয়ার চেষ্টা করবেন, কারণ গাদিয়ারাতে ভালো মানের রেস্টুরেন্ট এখনও কিন্তু গড়ে ওঠেনি। এছাড়া গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে গাদিয়ারা ফেরিঘাট আসার পথে প্রায় 1 কিলোমিটার জুড়ে 20টির কাছাকাছি মধ্যম মানের এবং কাপল ফ্রেন্ডলি হোটেল এবং লজ রয়েছে। তবে যদি ফ্যামিলি নিয়ে আসেন তবে আগে দেখানো আমার এই হোটেলগুলিতেই ওঠার চেষ্টা করবেন। আর এই হোটেলগুলির ভাড়া শুরু হয় 600 টাকা থেকে। গাদিয়ারাতে এলে আপনি দেখতে পাবেন ভাগীরথী, গঙ্গা এবং রূপনারায়ণ এই 3 নদীর সঙ্গমস্থলের এক অপরূপ দৃশ্য। নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য, নদী বাঁধে এবং কিনারায় বসার জায়গা, আবার কোথাও নদীর সাথে লেগে রয়েছে মেলানো জমি। এছাড়াও দেখতে পাবেন মৎস্যজীবীরা নদীবক্ষে নৌকা বা ট্রলারে ভেসে রয়েছে। অনবরত নদীর জল কংক্রিট বা পাথরে বাঁধানো পাড়ে আছড়ে পড়ছে এবং মৃদুমন্দ বাতাস নদীর পাড়ে বসে উপভোগ করার এক মনোরম পরিবেশ। হোটেল পূর্ণিমা ছেড়ে নদীর ধার ধরে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন গঙ্গা আশ্রম। আমি যখন গিয়েছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল। আর এগুলো আপনারা টোটো ভাড়া করে ঘুরতে পারেন। গঙ্গা আশ্রম কর্তৃপক্ষের পরিচালনায় জনকল্যাণমূলক কাজ এবং তাদের বাৎসরিক অনুষ্ঠান সূচিটাও দেখে নিতে পারেন। এখানে ইংরাজি মাসের শেষ রবিবারে 10 টাকার বিনিময়ে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়। আর বৃষ্টির সময়ও পেয়ে গেছিলাম আশ্রমেরই একজন মানস কয়াল বাবুকে, ওনার বাড়ি ঠিক সামনে। বৃষ্টির দিনেও পেয়ে গেছি মানস বাবুকে, মানস কয়াল, এই সামনেই বাড়ি। উনি জানাবেন এই নদীর ব্যাপারগুলো, যে 3টে নদী কোথায় কিভাবে এসে মিশেছে। মোটামুটি পূর্ব দিকে যেটা গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান। গঙ্গা আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। পূর্ব দিকে যেটা গেছে ওটা নূরপুর, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এই যেখানটা উঁচু হয়ে আছে। হ্যাঁ, আমার দক্ষিণ দিকে মানে এদিকটায় যেটা দেখা যাচ্ছে অনেকটা দূরে অবশ্য, হ্যাঁ ক্যামেরাতে আসবে কিনা বলতে পারছি না, আচ্ছা মোটামুটি ওটা গেঁওখালি। আচ্ছা, এটা গেঁওখালি। ওখান থেকে আপনি মহিষাদল, তমলুক, হলদিয়া বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। আচ্ছা, আর এদিকটা আপনার ঢুকে গেছে মানে পশ্চিম দিকে নদী, গাদিয়ারা পর্যটন কেন্দ্রের পশ্চিম দিকে আপনার টুরিস্ট স্পটের পাশ দিয়ে বেরিয়ে গেছে, ওটা হচ্ছে আপনার রূপনারায়ণ। আচ্ছা, ওটা কোলাঘাট ছুঁয়ে গেছে, ঠিক আছে। আর এদিকটা আপনার পূবের দিকে, একদম পুরোপুরি পূবের দিকে বেরিয়ে গেছে আপনার হলদি নদীর সঙ্গে মিশে যাচ্ছে এই হুগলি এবং রূপনারায়ণের সঙ্গম স্থলটা। ও ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার হয়ে, আচ্ছা, নামখানা হয়ে ওইদিকে বে অফ বেঙ্গলে বেরিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা। আর এদিকটা আপনার ডান দিকটাতে পড়ে যাচ্ছে হলদিয়া, মানে ডায়মন্ড হারবার এদিকটা রয়ে যাচ্ছে বাঁ দিকটাতে, আর ডান দিকটাতে আপনার চলে যাচ্ছে হলদিয়া। ও আচ্ছা আচ্ছা। আর এই বাঁদিকের যে নদীটা, এটা হচ্ছে হুগলি নদী। এটা হুগলি নদী, এটা আপনার হাওড়া, কলকাতা এই দিকে আমাদের যেদিকে গেছে। এটা মোট 3টে নদীর সঙ্গমস্থল ঠিক এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই। আর আপনার ওই 4 কিলোমিটার, এখানে 4 মাইল মানে 4.5 কিলোমিটার আচ্ছা দূরে আপনি
রূপনারায়ণ ঢুকে গেছে এই হুগলি নদীকে। আচ্ছা আচ্ছা, ওটা ওই আপনার শিবগঞ্জের ওখানটা, বাগনান ওই এলাকা, শিবগঞ্জ ওইখান দিয়ে। ওটা কি কোথায় ওটা? ওটা রূপনারায়ণ এই দামোদর। দামোদর চলে গেছে না? আরানগড়ের উপর দিয়ে গেছে তো দামোদর। আরানগড়ের পাশ থেকে দামোদর গেছে। বর্তমানে তো চর বাড়তে 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 অনেকটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মানববাবুকে। হ্যাঁ। এবার চলুন গঙ্গা আশ্রমটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। এই আশ্রমের ভিতরের পরিবেশটা খুব সুন্দর এবং এখানে মা গঙ্গা সহ অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে বিভিন্ন রকমের জবা ফুলের চাষ করা হয় এবং সেগুলিকেও অল্প দামে বিক্রি করা হয়। এখানে জবা ফুলের এত রকম ভেরিয়েন্ট রয়েছে যা আমি সত্যি জীবনে আগে দেখিনি। এখন বৃষ্টি হচ্ছে তাই একটু অসুবিধা, তা না হলে এই আশ্রমে এবং এই আশ্রমের বাইরে নদীর ধারে একটা অনাবিল প্রশান্তির জায়গা রয়েছে। এবার চলুন আপনাদের গাদিয়াড়া ফেরিঘাটটা ঘুরিয়ে দেখাই। এখানে মোট দুটো ফেরিঘাট রয়েছে। এটা হলো প্রথম ফেরিঘাট, এখান থেকে খুব কমই ফেরি চলাচল করে। এর ডান পাশে রয়েছে প্রধান ফেরিঘাট। পুরানো এই ফেরিঘাট থেকেই পূর্ব মেদিনীপুরের গেওখালী এবং দক্ষিণ 24 পরগনার নূরপুরের উদ্দেশ্যে ফেরি চলাচল করে। আপনারা চাইলে উভয় যাত্রাপথের ফেরির টাইম টেবিলটা দেখে নিতে পারেন। এই ফেরিঘাট থেকে 1 ঘন্টা অন্তর অন্তর নূরপুর এবং গেওখালীর উদ্দেশ্যে ফেরি যাতায়াত করে এবং উভয় ক্ষেত্রেই ভাড়া পড়ে 8 টাকা। ফেরিঘাটের পাশেই মা মনসা দেবীর একটি সুন্দর মন্দির রয়েছে, আপনারা চাইলে এটাও দর্শন করে নিতে পারেন। বিশেষ একটি প্রয়োজনে আমি গাদিয়াড়া ফেরিঘাট থেকে নূরপুর গিয়েছিলাম। চলুন যাত্রাপথের সেই সুন্দর দৃশ্য এবং মনোরম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। নদীতে এখন জোয়ার চলছে, তবে ভাটার সময় নদীর ঠিক মাঝখানে দ্বীপের মতো এক টুকরো জমি জেগে ওঠে। গাদিয়াড়ার এই জায়গাটিতেই ছিল ভারতের স্বাধীনতার সূর্য হরণকারী লর্ড ক্লাইভের তৈরি ঐতিহাসিক মর্নিংটন দুর্গ বা ওয়াচ টাওয়ার। আর এই দুর্গে বসেই তিনি ফরাসি, ওলন্দাজ ইত্যাদি দেশের নৌকার ওপর নজরদারি চালাতেন। এছাড়া বাণিজ্যের জন্য এই সুন্দর নদীপথ তাঁর খুব পছন্দ ছিল। তবে পরিত্যক্ত এই দুর্গ 1942 সালের ভয়াবহ সাইক্লোনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর সময়ের গভীরে সেটি আজ হারিয়ে গেছে। শুধুমাত্র ভাটার সময় দিনে দুবার দেখা মেলে জলের তলায় তলিয়ে যাওয়া দুর্গের ভগ্নাংশ বা সুড়ঙ্গ পথটুকু। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পারলে একবার গাদিয়াড়া থেকে ঘুরে আসবেন। আর গাদিয়াড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি ধরছেন? ও মিন।